আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আপনাদের প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। যারা আজকের আলোচনা শুনছেন তাদের জন্য ভালো হবে যে দ্রুত বীর্যপাত এবং তার প্রতিকার এই আলোচনার প্রথম পর্বটি শুনে নিলে তারা এই দ্বিতীয় পর্বটি বুঝতে তাদের সুবিধা হবে। তো আমরা মূলত আলোচনা করছিলাম আমাদের যৌন জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বিশেষ করে আমরা পুরুষরা অনেকের ক্ষেত্রে এই সমস্যাটার সম্মুখীন হই যে আমরা যখন স্ত্রীর সাথে বা সঙ্গিনীর সাথে যৌন মিলনে লিপ্ত হই তখন খুব দ্রুত বীর্যপাত ঘটে। সেক্ষেত্রে আমরা কি কি কারণে আমাদের বীর্যপাতগুলো ঘটে এবং এর প্রতিকার কি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো গত পর্বে আমরা প্রাথমিক বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং এর মনস্তাত্ত্বিক কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্রুত বীর্যপাতের যে জৈবিক কারণ এবং অন্যান্য কারণগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি জৈবিক কারণগুলো বলছি। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন কিছু সংখ্যক জৈবিক কারণ বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে। এসব কারণের মধ্যে রয়েছে হরমোনের অস্বাভাবিক মাত্রা। হরমোনের অস্বাভাবিক মাত্রা অর্থাৎ আমাদের অনেকেই আছেন যাদের শরীরে অস্বাভাবিক মাত্রায় হরমোন থাকে। আরেকটি কারণ রয়েছে মস্তিষ্কের রাসায়নিক উপাদান বা নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক মাত্রা, বীর্যস্খলন ব্যবস্থার অস্বাভাবিক ক্রিয়া, থাইরয়েড গ্রন্থির সমস্যা, প্রোস্টেট বা মূত্রনালীর প্রদাহ ও সংক্রমণ, বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য। খুব কম ক্ষেত্রে নিচের কারণগুলোর জন্য দ্রুত বীর্যপাত ঘটতে পারে। অর্থাৎ উপরোক্ত কারণগুলো ছাড়াও নিচে আরও কিছু কারণ আমরা আলোচনা করছি যেগুলো কিছু কিছু ক্ষেত্রে এই কারণে বীর্যপাত ঘটতে পারে। সার্জারি কিংবা আঘাতের কারণে স্নায়ুতন্ত্রের ক্ষতি হওয়া, অর্থাৎ কখনো সার্জারি বা কোনোভাবে আঘাত পেয়ে যদি আমাদের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে দ্রুত বীর্যপাত ঘটতে পারে। নার্কোটিক্স বা মাদক কিংবা দুশ্চিন্তার চিকিৎসায় ব্যবহৃত ঔষধ টাইফ্লুপেরাজিন প্রত্যাহার করা এবং অন্য মানসিক সমস্যা থাকা, অর্থাৎ আমরা মাদকাসক্তি কিংবা অন্যান্য কোনো মানসিক সমস্যার কারণে যদি কিছু ঔষধ আছে সেগুলো সেবন করি সেগুলোও আমাদের যৌন জীবনে সমস্যার কারণ হতে পারে। যদিও বেশিরভাগ প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে শারীরিক ও মানসিক দুটি বিষয়ই দায়ী, তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রাথমিকভাবে সবচেয়ে দায়ী হলো শারীরিক কারণ। যদি সেটা জীবনভর সমস্যা হয়ে থাকে, প্রাইমারি প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ যদি আমাদের জীবনভর সমস্যা হয়ে থাকে যে আমরা যৌনতা যখনই আমরা স্ত্রী সঙ্গম বা সহবাসে লিপ্ত হই তখনই আমাদের দ্রুত বীর্যপাত ঘটে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এটা হয়তো বা শারীরিক কারণ। অনেক ক্ষেত্রে মানসিক কারণও হতে পারে। আমাদের যৌন জ্ঞানের অপরিপক্কতা অথবা বিভিন্ন ভয় অথবা অল্প বয়সের অপরিণামদর্শী যৌন অভিজ্ঞতা, বিভিন্ন কারণেও আমাদের এটা হতে পারে। তবে সেক্ষেত্রে শারীরিক অথবা মানসিক কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা উত্তরণ ঘটাতে পারি। এবার আলোচনা করি ঝুঁকিপূর্ণ বিষয়গুলো নিয়ে। বিভিন্ন বিষয় আপনার দ্রুত বীর্যপাতের ঝুঁকি বাড়াতে পারে, যেমন পুরুষাঙ্গের শিথিলতা। যদি আপনার লিঙ্গ ঠিকমতো উত্থিত না হয় কিংবা মাঝে মাঝে উত্থিত হয় কিংবা উত্থিত হলেও বেশিক্ষণ উত্থিত অবস্থায় না থাকে তাহলে আপনার দ্রুত বীর্যপাত ঘটার ঝুঁকি বেড়ে যেতে পারে। যৌন সঙ্গমের সময় আপনার লিঙ্গের উত্থান অবস্থা বেশিক্ষণ থাকবে না এমন ভয় আপনার দ্রুত বীর্যপাত ঘটাতে পারে। প্রতি 3 জন পুরুষের মধ্যে একজন এ ধরনের লিঙ্গোত্থান সম্পর্কিত দ্রুত বীর্যপাত সমস্যা থাকে। স্বাস্থ্য সমস্যা, যদি আপনার এমন স্বাস্থ্যগত সমস্যা থাকে যার কারণে আপনি যৌন মিলনের সময় উদ্বেগ অনুভব করেন, উদাহরণস্বরূপ যদি আপনার হৃদরোগ থাকে
তাহলে দ্রুত বীর্যপাতের ঘটনা ঘটতে পারে। মানসিক চাপ, আপনার জীবনে আবেগজনিত কিংবা মানসিক চাপ দ্রুত বীর্যস্খলনের ব্যাপারে ভূমিকা রাখতে পারে। ঔষধ, কিছু ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দ্রুত বীর্যস্খলন ঘটাতে পারে। কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই অনেক মারাত্মক সমস্যা হয়ে গেলেও চিকিৎসকের শরণাপন্ন হই না, লজ্জার কারণে, সামাজিক ভীতির কারণে বা নানাবিধ কারণে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অল্পতেই খুব ভীত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হই। তো বেশিরভাগ যৌন মিলনের সময় যদি আপনি আপনার ও আপনার সঙ্গিনীর আকাঙ্ক্ষার চেয়ে দ্রুত বীর্যপাত করে ফেলেন, তাহলে চিকিৎসকের সাথে কথা বলুন। আপনার যৌন জীবন মধুর করতে চিকিৎসার প্রয়োজন হতে পারে। পরীক্ষা নিরীক্ষা ও রোগ নির্ণয়, অর্থাৎ চিকিৎসক আপনার বিস্তারিত যৌন ইতিহাস জেনে তার উপর ভিত্তি করে দ্রুত বীর্যপাত রোগ নির্ণয় করেন। চিকিৎসক আপনাকে অনেক একান্ত ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এবং আপনার সঙ্গিনীকেও উপস্থিত থাকতে বলতে পারেন। যদিও সেক্স সম্পর্কে খোলাখুলি কথা বলতে আপনাদের দুজনেরই অস্বস্তি বোধ হতে পারে, তবুও বিস্তারিত আলোচনার মাধ্যমে চিকিৎসক আপনার সমস্যার কারণ নিরূপণ করতে সাহায্য করবেন এবং সবচেয়ে ভালো চিকিৎসা দিতে পারবেন। আপনার চিকিৎসক আপনার স্বাস্থ্যের ইতিহাস সম্পর্কে জানতে চাইতে পারেন। তিনি আপনার সাধারণ শারীরিক পরীক্ষা করতে পারেন। আপনার চিকিৎসক আপনার কাছে এসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। কত দ্রুত আপনার বীর্যপাত ঘটে। একজন বিশেষ সঙ্গিনীর ক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাত হয় না সবার ক্ষেত্রে? আপনি যতবার যৌন মিলন করেন ততবারই আপনার দ্রুত বীর্যপাত ঘটে? আপনি যতবার যৌন মিলন করেন ততবারই কি আপনার বীর্যপাত দ্রুত ঘটে? দ্রুত বীর্যপাত আপনার যৌন আনন্দ লাভে এবং আপনার সার্বিক জীবনে কতটা বিরূপ প্রভাব ফেলে? আপনার লিঙ্গ উত্থান হতে কিংবা দীর্ঘ সময় উত্থান অবস্থায় থাকতে কি সর্বদা সমস্যা হয়? আপনি এই সমস্যার জন্য কি কি ঔষধ গ্রহণ করেছেন বা করেন? আপনার দ্রুত বীর্যপাতের কারণ উদ্ঘাটন করতে আপনার কিছু মানসিক বিষয়ও জানা প্রয়োজন। চিকিৎসক আপনার নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে চাইতে পারেন। আপনার ধর্মীয় শিক্ষা দীক্ষা, আপনার প্রাথমিক যৌন অভিজ্ঞতা, আপনার অতীত ও বর্তমানের যৌন সম্পর্ক, আপনার বর্তমান সম্পর্কের মধ্যে কোনো সংঘর্ষ কিংবা আপনার অতীতে কোনো ভয়াবহ যৌন ঘটনা, যা আপনি যৌন অ্যাবিউজ হয়েছেন, এরকম কোনো ঘটনা থাকলে সেটাও চিকিৎসক জানতে চাইতে পারেন। যদি আপনার দ্রুত বীর্যপাত ঘটতে থাকে এবং আপনার লিঙ্গোত্থানে সমস্যা হয়, তাহলে আপনার চিকিৎসক আপনার পুরুষ হরমোনের মাত্রা, টেস্টোস্টেরন দেখার জন্যও আপনার রক্ত পরীক্ষা সহ আরও কিছু পরীক্ষা করতে দিতে পারেন। জটিলতা, যদিও দ্রুত বীর্যপাত আপনার মারাত্মক স্বাস্থ্য বিপর্যয়ের ঝুঁকি বাড়ায় না, কিন্তু এটা আপনার ব্যক্তিগত জীবনে ধস নামাতে পারে। যেমন সম্পর্কের টানাপোড়েন। দ্রুত বীর্যপাতের কারণে সাধারণত জটিলতা হলো যৌন সঙ্গিনীর সাথে সম্পর্কের অবনতি। যদি দ্রুত বীর্যপাতের কারণে আপনার সঙ্গিনীর সাথে মনোমালিন্য চলে, আপনি দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। আপনার চিকিৎসা পদ্ধতির মধ্যে দ্বৈত থেরাপিও থাকবে, অর্থাৎ আপনাকে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসাও করা হবে। কারণ চিকিৎসা শাস্ত্রের অভিজ্ঞতার আলোকে আমরা জানতে পারি যে অধিকাংশ রোগী অনেক ক্ষেত্রেই শারীরিক কোনো ত্রুটি ছাড়া শুধুমাত্র মনস্তাত্ত্বিক সমস্যা এবং মানসিক সমস্যার কারণে যৌন জীবনে নানান সমস্যার সম্মুখীন হন। সেক্ষেত্রে মনস্তাত্ত্বিক কাউন্সেলিংয়ের মাধ্যমেও আপনার যৌন সমস্যার সমাধান ঘটতে পারে। মনে রাখবেন, সবসময় যে কোনো সমস্যার লুকিয়ে রাখলে তার সমাধান হবে না। সমস্যার সমাধান হচ্ছে তার মুখোমুখি হওয়া এবং তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। আর যৌন সমস্যার ক্ষেত্রে শারীরিক ত্রুটির পাশাপাশি শুধুমাত্র মনস্তাত্ত্বিক সমস্যার কারণেও অনেকে যৌন ভীতি অথবা যৌন সমস্যার মাধ্যমে নিজের জীবনে নানান সংকটের সম্মুখীন হচ্ছেন। তাই আজই
যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন চিকিৎসকের শরণাপন্ন হন। সেক্সুয়াল সমস্যার আরও সমাধান জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। এছাড়াও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আমাদের কাছ থেকে আপনাদের যে কোনো পরামর্শ ও সহযোগিতা নিন, মতামত জানান এবং আর কি বিষয়ে আপনারা জানতে চান সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, আনন্দময় বৈবাহিক ও যৌন জীবন উদযাপন করুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।